নমস্কার বন্ধুরা, পাইসি ভিডিওতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। কাজু কিশমিশ বাটা দিয়ে দুর্দান্ত নিরামিষ একটা রেসিপি, দারুণ লাগে খেতে। চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আমি কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য। চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক। ফুলকপিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এদিকে জল বসিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে একটু লবণ দিলাম। এইবার ফুলকপিটা জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে নেব, একটু হালকা ভাপিয়ে নেব। বন্ধুরা অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইকটা দিয়ে দেবেন। এইভাবে আমি ফুলকপিটা দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করব না, ঢাকা দিয়ে জাস্ট ফুটে উঠবে। এই দেখুন উঠিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম করে নিয়েছি। এবার সরিষার তেলটা দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে এবার দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, আর হচ্ছে একটা তেজপাতা। এবার একটু ফোড়নটা ভাজা ভাজা হবে। এবার আমি ফুলকপিগুলো ফ্রাই করে নেবো। আর ফুলকপির মধ্যে হলুদ দেবো না, লবঙ্গ দেবো না, জাস্ট এইভাবে আমি একটু ফ্রাই করে নেবো। ফুলকপিগুলো দেখে বুঝতেই পারছেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ফুলকপিগুলো উঠিয়ে নেব। ফুলকপি উঠিয়ে নেওয়ার পরে আমি একটা মশলা ভাজা করে নেব। মশলাটা হচ্ছে এই দেখুন কাঁচা লঙ্কা, কিশমিশ, আর হচ্ছে আদা, কাজু বাদাম আর মগজদানা। এইটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর ঝালটা আমাদের স্বাদ হিসাবে দেবেন, যে যেমন খাবেন তেমনই দেবেন। তো এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে মিক্সারে পিষে নেব। আর মিক্সারের মধ্যে আর দেবো হচ্ছে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। দারুণ লাগে বন্ধুরা, এইভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে খেতে নিরামিষ এইভাবে যদি রান্না করা হয়। আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখুন মিক্সারে পেস্ট করা হয়ে গেছে। আমার মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে তেল আমার গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেবো হচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দেবো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, কিছুটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার লঙ্কার গুঁড়ো দিলাম অল্প পরিমাণে, একদম কালারটা সুন্দরের জন্যই দিলাম। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর বন্ধুরা এই টাইমে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করতে হবে। আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই ব্যবহার করবো, যে কোনো সবজিতে রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে, সবজি রান্নার টেস্টটাও বাড়িয়ে তোলে। আর পরিমাণ মতো দিলাম হচ্ছে লবণ দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইবার গ্যাসটা লোতে করে আমি 3 থেকে 4 চামচ টক দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর গ্যাসটা লোতে করে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর টক দইটা দেওয়ার পরে গ্যাসটা লোতে করে কষাতে হবে একটু, তাহলে তা না হলে ফেটে যাওয়ার ভয় আছে, এর জন্য। তো এবার কষানোর পরে যে ফুলকপিটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষাতে হবে। কষে নেওয়ার পরে আমি আবার দিয়ে দেবো, এই দেখুন দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে কষে নিয়েছি। এবার একদম 1 থেকে 1.5 কাপ মতো এরকম জল দিয়ে দেবো, কারণ আমার ফুলকপি প্রায় সিদ্ধ হয়ে আছে। এইবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে রান্নাটা দেখে বুঝতেই পারছেন হয়ে এসছে। এবার আমি ঘি দিয়ে নামিয়ে দেবো। আপনারা যদি মনে করেন বাটার দেবো, বাটার দিয়েও নামিয়ে নিতে পারেন। এবার ঘিটে দিয়ে নামিয়ে নেবো। নামানোর পর দেখাচ্ছে বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমার এই নিরামিষ রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দিন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ, বাই।